ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل سمانا على سمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون. ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين. صدق الله العلي العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، أو كما قال عليه الصلاة والسلام. दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा। अबू बकर तेरा नाम से इस्लाम रहेगा, अबू बकर तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये सियासत में तेरा नाम रहेगा, दुनिया ये सियासत में तेरा नाम रहेगा। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये मुअज्जिन में तेरा नाम रहेगा, दुनिया ये मुअज्जिन में तेरा नाम रहेगा। बिलाल तेरा नाम से इस्लाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा। इस्लाम तेरा नाम से इस्लाम रहेगा, इस्लाम तेरा नाम से इस्लाम रहेगा।
दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मैं दूर हो मजबूर हो सैयद आलम, मैं दूर हो मजबूर हो सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। ऐ खत्म रसूल फख्र मन शाह मदीना, ऐ खत्म रसूल फख्र मन शाह मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना। अल्हम्दुलिल्लाह क़द्दर खैरन व ख़बाला, अल्हम्दुलिल्लाह क़द्दर खैरन व ख़बाला, वश्शुक्र लिमन सव्वर हुस्नन व जमाला, वश्शुक्र लिमन सव्वर हुस्नन व जमाला। फर्द समद अन सिफ़तिल खल्क़ बरीउन, फर्द समद अन सिफ़तिल खल्क़ बरीउन, रब्बुल अज़ली वल खलक़ल खल्क़ कमाला, रब्बुल अज़ली वल खलक़ल खल्क़ कमाला। أزد ولا ند ولا حد المولى، الآن كما كان ولم يلك زوالا، الآن كما كان ولم يلك زوالا। الحمد لله। মাদ্রাসাতুল হিকমা আল ইসলামিয়া কর্তৃক আয়োজিত ওয়াজ ও দোয়া মাহফিলে শ্রদ্ধা ভাজন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম বুজুর্গ উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে ইসলাম প্রিয়, কুরআন প্রিয়, দ্বীন প্রিয় মুমিন মুসলিম ভাইরা, সমবয়সী কলিজার টুকরা যুবক বন্ধুগণ, প্রান্তরে সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, দাড়ি পাকা চুল পাকা মুরব্বী বাবারা, মহান মালিকের দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জানাই যে মহান মালিক আজকে আমাদেরকে এই মহতি জলসায় জান্নাতের বাগানে আসার জন্য বসার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য জবান খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুল মুতাফফিফিনের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা চাহে তো এই আয়াতগুলি এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। আমার তৌফিক মিল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমে সূরাতুল মুতাফফিফিন আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস মুতাফফিফিনদের জন্য। মুতাফফিফিন কারা? আল্লাহ তাআলা পরআয়াতে বলেন, আল্লাযীনা ইয়াত্তালু আলান নাসি ইস্তাওফুন, যারা মানুষদের থেকে যখন মেপে নেয়, পরিপূর্ণভাবে নেয়। আল্লাহ তাআলা পরআয়াতে বলতেছেন, ওয়াইযা কালুহুম আও ওয়াসানুহুম ইখসিরুন, যখন মানুষদেরকে মেপে দেয় অথবা ওজন করে দেয়, ইখসিরুন কম দেয়। সম্মানিত হাজিরিন, পরআয়াত আল্লাহ তাআলা বলেন, আলা উলাইকা أنهم
নিশ্চয়ই তোমাদেরকে পুনরুত্থান করা হবে কিয়ামতের দিন। সম্মানিত হাজরিন, আমরা মাপে কম নেই, মানুষদের থেকে নেওয়া সম্ভব পরিপূর্ণভাবে নেই। এই যে আমাদের একটা স্বভাব আল্লাহ তাআলা এই কোরআন কারিমে 1400 বছর আগে বর্ণনা করে দিয়েছেন, সতর্ক করেছেন যে আমাদেরকে সতর্ক হইতে হবে। মাপে কম দিলে কি শাস্তি, একটা ঘটনা আপনাদের সামনে বলতেছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কাছে এক ব্যক্তি আসলেন, উনি বসা আরো কিছু আসলেন, বলতেছেন হুজুর আমরা হজের সফরে গিয়েছিলাম, প্রতিমধ্যে আমাদের এক সাথী মৃত্যুবরণ করেছে, আমরা তাকে দাফন করার জন্য কবর খনন করলাম। কবর খনন করার পর যখন তাকে আমরা দাফন করব আমরা সেখান থেকে চলে আসলাম, দ্বিতীয় কবর খনন করলাম, দ্বিতীয় কবরে একই অবস্থা, বিশাল সাপ। তৃতীয় কবর খনন করলাম, তৃতীয় কবরে দেখি বিশাল এক সাপ। আমরা অপারক হয়ে আবার সেই কবরে তাকে দাফন করে আসলাম। হুজুর এই ঘটনা কি, আমাদেরকে একটু বর্ণনা করুন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নিশ্চয়ই তার এমন একটা আমল আছে দুনিয়াতে, যেই আমলের পরিবর্তে আল্লাহ তাআলা তার কবরে বিষাক্ত সাপ নিযুক্ত করে দিয়েছে। বিশাল সাপ, বিষাক্ত সাপ নিযুক্ত করে দিয়েছে মাপে কম দেওয়ার কারণে। ওই হাজীগণ আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে ফিরে আসলেন, উনার বিবির কাছে আসলেন, আয়েশা জিজ্ঞাসা করলেন আপনার স্বামী কি আমল করত, কি কাজ করত? আপনার স্বামীর কবরে এরকম সাপ। স্ত্রী বলতেছেন আমার স্বামী গমের ব্যবসা করত। আপনার স্বামী গমের ব্যবসা করত, তাহলে এমন শাস্তি কেন? বলতেছে আমার স্বামী যখন গম বিক্রি করতে নিয়ে যাইত, একদিনের খাওয়ার পরিমাণ গম বাড়িতে রেখে যাইত, আর এই পরিমাণ বালু পাথর খেয়ে দিয়ে দিত। এই জন্য হয়তো আল্লাহ তাআলা তার কবরে এরকম অবস্থা করে রেখেছেন। কম দেওয়া যাবে না। শুধু এই ক্ষেত্রে না, দুধে পানি মিশানো হয়, ফলে ফরমালিন দেওয়া হয়, মাছের ভিতরে ফরমালিন চলতেছে। শুধু এই ক্ষেত্রে না, সমস্ত ক্ষেত্রে শুধু ফরমালিন, দুর্নীতি সবকিছু চলতেছে। কথা ঠিক না? সব দিকে ফরমালিন চলতেছে, দুর্নীতি চলতেছে। আল্লাহ তাআলা বলেন আলা উলাইকা আন্নাহুম মাবউসুন। তোমরা জেনে রাখো, ধারণা রাখো যে নিশ্চয়ই তাদেরকে কিয়ামতের দিন পুনরুত্থান করা হবে। লিয়াউমিন আযীম, হাসরের দিনে, কিয়ামতের দিন তাদেরকে একত্রিত করা হবে। রব্বুল আলামিনের সামনে তাদের দাঁড়াইতে হবে। হাসরের দিন কি, কিয়ামতের দিবস কি? কিয়ামতের বড় বড় 10টা আলামত হওয়ার আগে কিয়ামত সংঘটিত হবে না। 1 নম্বর আলামত, আল্লাহ তাআলা কিয়ামত সংঘটিত হওয়ার আগে, ইসরাফিল আলাইহিস সালাম ফুঁক দেওয়ার আগে 1 নম্বর একটা আলামত প্রকাশ পাবে, একটা কালো ধোঁয়া বের হবে, সারা পৃথিবী অন্ধকার হয়ে যাবে। 2 নম্বর আলামত, দাজ্জালের আবির্ভাব হবে। 3 নম্বর আলামত দাব্বাতুল আদ, সাফা এবং মারওয়া 2 জায়গার মাঝখান থেকে একটা পানি বের হবে। পানি বের হয়ে মানুষের মতো কথা বলতে থাকবে। মানুষগুলো আশ্চর্য হয়ে যাবে, আশ্চর্য জিজ্ঞাসা করতে, এটা কি রূপ, এটা কেমন একটা জন্তু যে কথা বলা শুরু করে দিচ্ছে মানুষের সাথে। 4 নম্বর আলামত, সূর্যটা পশ্চিম দিকে উদিত হবে। 5 নম্বর আলামত, ঈসা আলাইহিস সালাম 2 জন ফেরেশতার কাঁধে ভর দিয়ে দুনিয়ার জমিনে আগমন করবে। 6 নম্বর, ইয়াজুজ মাজুজের দুনিয়া আবির্ভাব হবে। 7 নম্বর, পূর্ব দিকে একটা ভূমিকম্প হবে, ভূমিধস হবে। পশ্চিম দিকে একটা ভূমিকম্প হবে। পশ্চিম দিকে একটা ভূমিকম্প হওয়ার পর জাজিরাতুল আরব, আরব দেশ সহ আশেপাশের যে রাষ্ট্রগুলো আছে এইগুলা সহ, ইসরায়েল সবগুলা সহ একটা ভয়ানক ভূমিধস হবে, একটা ভয়ানক ভূমিধস হবে। 10 নম্বর আলামত বলতেছেন আল্লাহ তাআলা এমন একটা আগুন পাঠাইবেন যে আগুনটা
দুনিয়ার সমস্ত মানুষদেরকে হাঁকায়া হাঁকায়া হাসরের মাঠে উপস্থিত করবে। এই 10টা আলামত। কেউ কেউ এখানে ইমাম মাহাদির কথা বলছেন, কিন্তু বুখারী শরীফের হাদিস যে 10টা কথা বললাম, এই 10টা আলামত প্রকাশ পাওয়ার আগে কিয়ামত সংঘটিত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন আসমান এবং জমিন সৃষ্টি করলেন, সাথে সাথে সিংহা তৈরি করলেন। এই সিংহা তৈরি করে ইসরাফিল আলাইহিস সালামের কাছে দিলেন। ইসরাফিল আলাইহিস সালামের কাছে যাওয়ার পর ইসরাফিল আলাইহিস সালাম আরশের দিকে তাকিয়ে আছেন, সিংহা নিয়ে আরশের দিকে তাকিয়ে আছেন। কখন অর্ডার দিবে মালিক, আর উনি সিংহায় ফুৎকার দিবে। হাদিসে আছে আল্লাহর হাবিব বলেন, সিংহায় 3টা ফুৎ দেওয়া হবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় 3টা ফুৎ দেওয়া হবে। সিংহাটা কেমন? উনি তাফসীর করলেন, এই সিংহার 6টা ছিদ্র হবে। ইসরাফিল আলাইহিস সালামের বাঁশির 6টা ছিদ্র হবে। এক একটা ছিদ্র এমন বড় হবে, এবং ছিদ্র দিয়ে এরকম দুনিয়া আসা যাওয়া করবে, এরকম দুনিয়া আসা যাওয়া করবে। আরেক তাফসীর বলেন, দুনিয়ার শুরু লগ্ন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, আল্লাহ তাআলা ওই বাঁশির ভিতরে এতগুলো ছিদ্র দিয়েছেন, এতগুলো ছিদ্র দিয়েছেন। প্রথম যখন ফুৎকার দেওয়া হবে, আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাফাজি'আন নাস ফাফাজি'আন নাস মান ফিস-সামাওয়াতি ওয়াল-আরদ ইল্লা মা শাআল্লাহ। যখন প্রথম ফুৎকার দেওয়া হবে, মানুষগুলা ভয়ে আতঙ্কিত হয়ে যাবে, ছুটাছুটি করতে থাকবে। মানুষগুলা ছুটাছুটি পাগলের মতো ঘুরতে থাকবে। মা তার সন্তানকে দুধ পান করাতে ভুলে যাবে। গর্ভবতী মহিলাগুলো সাথে সাথে সন্তান প্রসব করবে। প্রথম ফুৎকার দেওয়া হবে, এরকম মানুষগুলা ছুটাছুটি করে দৌড়াদৌড়ি করতে থাকবে। অবস্থাটা কেমন হবে? অবস্থাটা কেমন হবে? এই বাঁশির ফুৎকারের আওয়াজটা 6 মাস পর্যন্ত চলবে। 6 মাস ক্রমান্বয়ে শুধু আওয়াজটা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। 6 মাস পর্যন্ত এরকম বিকট আওয়াজ শুধু বাড়তেই থাকবে। এরপর আল্লাহ তাআলা আদেশ করলেন ফেরেশতাকে, ইসরাফিল আলাইহিস সালামকে বলে, ইসরাফিল দ্বিতীয়বার ফুৎকার শুরু করে দাও। দ্বিতীয় ফুৎকার শুরু করে দাও। দ্বিতীয় ফুৎকারের কথা আল্লাহ তাআলা বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাফারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'থিরাত ওয়া ইযাল কুবুরু বু'থিরাত আলিমাত নাফসুম মা قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم। আসমান গুলা ফেটে ফেটে পড়বে, খসে খসে পড়বে, তারকা খসে খসে পড়বে, সমুদ্রের ভিতরে উত্তাল শুরু হয়ে যাবে, সমুদ্রের বিলে উত্তাল শুরু হয়ে যাবে। সমস্ত পৃথিবীর যত সমুদ্র আছে সব সমুদ্রগুলো একাকার হয়ে যাবে। সমুদ্রের ভিতরে আগুন জ্বলতে থাকবে, আগুন মাথাকার হয়ে যাবে। সমুদ্রের ভিতরে আগুনে পরিণত হবে। পৃথিবীর সমস্ত মানুষগুলো যাদেরকে কবর রাখা হয়েছে তারা উঠে যাবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, মানুষগুলা আগে কি ফেলাইছে এবং পরে কি রেখে আসছে, মৃত্যুর আগে কি করছে এবং মৃত্যুর পরবর্তী সময় কি রেখে আসছে, মসজিদ করছে না মাদ্রাসা করছে, নেক সন্তান রেখে গেছে কিনা, সব কিছু সম্পর্কে সব জানতে পারবে। আল্লাহ তাআলা
আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে দুনিয়ার মানুষেরা, হে মানুষ, তোমাদেরকে কোন বস্তু তোমাদেরকে ধোঁকা দিয়ে রেখেছে, কি জিনিস তোমাদেরকে ধোঁকা দিয়ে রেখেছে? বিরব্বিকাল কারীম, দয়াময় আল্লাহ তাআলা থেকে, দয়াময় রব থেকে তোমাকে কে ধোঁকা দিয়ে রেখেছে? মানে তুমি অপরাধ করেছো বান্দা, তুমি অপরাধ করেছো, আমার কাছে ক্ষমা চাও, মাফ করে দিব। একবার তওবা করেছো, আবার তওবা লঙ্ঘন করেছো, দ্বিতীয়বার তওবা করেছো, আবার লঙ্ঘন করেছো, তৃতীয়বার তওবা করেছো, আবার লঙ্ঘন করেছো, আমার কাছে আবার তওবা করো, আমি তোমার আবার তওবা কবুল করব। এমন করে 99 বার তওবা করেছো, আবার তওবা লঙ্ঘন করেছো, 100 বার তওবা করেছো, আবার তওবা লঙ্ঘন করেছো। আমি মালিকের কাছে জীবনের শেষ মুহূর্তে এসে যদি তুমি তওবা করো, আমি মালিক তোমাকে জীবনের সব গুনাহ মাফ করে দিব। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयन के अज दुनिया जुदा बाश, बहर कार के बाशिदा खुदा बाश। এত দয়ালু মালিক মসজিদের দেয়ালের মধ্যে লেখা, ও আমার বান্দা, তুমি যদি গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে যাও, মসজিদের ভিতরে চলে আসো, তোমার জন্য গুনাহ মাফের দরজা খোলা। সাজদা দিয়ে মালিকের কাছে তওবা করো, 2 ফোঁটা চোখের পানি ফেলে দাও, আমি মালিক তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ, কত দয়ালু মালিক, কেমন দয়ালু মালিক। সন্তান একবার অপরাধ করলে তৃতীয়বার বাবা ঘর থেকে বের করে দেয়, মালিকের কাছে দরবার থেকে একবার আসছেন, আবার চলে গেছেন, আবার আসছেন, আবার চলে গেছেন, আবার গুনাহে লিপ্ত হয়ে গেছেন, আবার মালিকের কাছে শেষ মুহূর্তেও যদি মাফ চান, আল্লাহ মাফ করে দিন। আদম আলাইহিস সালামকে প্রতিশ্রুতি দিচ্ছেন, শয়তান যখন চাইছেন, শয়তান তো 3টা জিনিস চাই নিছেন, 3টা জিনিস চাই নিছে না, তো আদম আলাইহিস সালাম চাই নিছে। সর্বশেষ যে কথাটা বলছিলেন, আল্লাহ তাআলা বলে, আদম চিন্তা করে না, শয়তান একবার ধোঁকা দিবে, 2বার ধোঁকা দিবে, 3বার ধোঁকা দিবে, জীবনে সারাটা জিন্দেগি ধোঁকায় চলে গেছে, শেষবার যদি আমি মালিকের কাছে তওবা করে, আমি মালিক বান্দাকে মাফ করে, আমি আমার বান্দাকে পবিত্র হিসাবে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। শয়তান কথা লাভ হলো কি? মালিকের দরবারে নাই তো তাদের লাভ হলো কি? 3টা জিনিস চাই আনলেন, তো লাভ হলো? শেষে যদি মাফ করে দেন, আল্লাহ তাআলা কত দয়াশীল, কত দয়াশীল। তো এই প্রথম ফুৎকার দেওয়ার পর এই একটা অবস্থা, দ্বিতীয় ফুৎকার দেওয়ার পরে এরকম, দ্বিতীয় ফুৎকার দেওয়ার পর আসমান ফেটে পড়বে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। এই যে একটা অবস্থা, বাচ্চাদেরকে চলে যাবে, এই যে একটা অবস্থা, এই অবস্থায় চলতে থাকবে। দ্বিতীয় সিংহে ফুট দেওয়ার পর, দ্বিতীয়বার ফুট দেওয়ার পর এরকম সব কিছু ধ্বংস হয়ে যাবে। আমরা যে সূর্যটা দেখি, পৃথিবী থেকে বিজ্ঞান বলে যে প্রায় 1300 লক্ষ গুণ বড় সূর্য, পৃথিবী থেকে 1300 লক্ষ গুণ বড়। আপনি আমি এই এলাকায় সিদ্ধিরগঞ্জ বা যাত্রাবাড়ি থেকে অন্য এলাকা চিনি কিনা এটাই জানি না। সারা বাংলাদেশকে বুঝতেন, সারা বাংলাদেশে তো চিনেন না, কয়টা এলাকার নাম বলতে পারবেন? তাহলে আমাদের বাংলাদেশটা যদি এত বড় হয়, তো বাংলাদেশটা নাকি এত ছোট, অন্যান্য রাষ্ট্রের তুলনায় এত ছোট। অন্যান্য রাষ্ট্রগুলো কত বড়, পৃথিবী কত বড়। পৃথিবী যদি এত বড় হয়, এই পৃথিবীর চেয়ে সূর্য আরো 13 লক্ষ গুণ বড়। বিজ্ঞানীরা বলেন, এই যে সূর্য তোমরা দেখতেছ, এই সূর্যের চেয়ে যে তারকাগুলো দেখো, এই তারকাগুলো আরো সূর্যের চেয়ে লক্ষ লক্ষ গুণ বড়। আল্লাহু আকবার। যদি সূর্য এত বড় হয় আর যদি তারকাগুলো এত বড় হয়,
তাহলে যেই ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম যে সিংহায় ফুঁক দিবে, তাহলে সেই বাঁশিটা যদি এত বড় হয়, তাহলে ওই আল্লাহ তাআলা যে ইসরাফিল আলাইহিস সালামকে বানাইছেন, এই ইসরাফিল আলাইহিস সালাম যে আল্লাহ তাআলা বানাইছেন, সেই ফেরেশতা কত বড়! সুবহান! যদি ইসরাফিল আলাইহিস সালাম এত বড় হয়, যে মালিক ইসরাফিল আলাইহিস সালামকে বানাইছেন, ওই মালিক কত বড়! আল্লাহু আকবার! মালিক কত বড় কল্পনাও করতে পারবেন না। সেই মালিকের সামনে দাঁড়াইতে হবে, ইয়াউমুল আযীম, সেই মালিকের সামনে কিয়ামতের দিন দাঁড়াইতে হবে। দ্বিতীয়বার সিংহায় ফুঁক দেওয়ার পর 40 দিন আল্লাহ তাআলা আকাশকে নির্দেশ দিবেন, আকাশ 40 দিন পর্যন্ত লাগাতার বৃষ্টি বর্ষণ করতে থাকো। তাফসীরে আছে 40 দিন পর্যন্ত বৃষ্টি হইতে থাকবে। লাগাতার কতদিন? 40 দিন পর্যন্ত বৃষ্টি হইতে থাকবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁক দিয়েছিলেন, এই যে বড় বড় বিল্ডিং গুলা দেখা যায়, পাহাড় দেখা যায়, বড় বড় প্রাসাদ গুলা দেখা যায়, সবগুলা ভেঙে ধুলার মতো উঠতে থাকবে, সব কিছু মাথাকার হয়ে যাবে, কোনো চিহ্ন থাকবে না। এই যে একটা অবস্থা, এই যে একটা অবস্থা তৈরি হবে, সবগুলা শেষ হয়ে যাবে। 40 দিন বৃষ্টি হওয়ার পর সমস্ত পৃথিবীর যা সব কিছু 12 হাত পানির নিচে চলে যাবে। তানবীহুল গাফিলিন, আবুল কায়েস সমরবন্ধু রাহমাতুল্লাহ আলাইহি তার ঘটনা কিতাবে এই ঘটনাটা বর্ণনা করেন। সমস্ত পৃথিবী 12 হাত পানির নিচে চলে যাবে। এটা কতদিন থাকবে একমাত্র আল্লাহ তাআলা জানেন। সমস্ত পৃথিবী সমান হয়ে যাবে। পৃথিবীর এক মাঠ থেকে অন্য মাঠ পর্যন্ত সামান্যতম উঁচা নিচা থাকবে না। বিজ্ঞানীরা বলেন, মানুষের যে দৃষ্টি শক্তি, যদি সামনে কোনো পর্দা না থাকে, সামনে যদি কোনো পর্দা না থাকে, 500 মাইল দূরে যদি কোনো কিছু তার সামনে রাখা হয়, 500 মাইল পর্যন্ত এই চোখের দৃষ্টি দেখতে পারে। সুবহানাল্লাহ! তাহলে মানুষের দৃষ্টি শক্তি সামনে যদি কোনো আড়াল না থাকে, কত বড় একটা ডিম যদি 500 মাইল দূর রেখে একটা ডিম হাসরের মাঠের যে অবস্থাটা হবে, মানুষের ডিমটাও দেখতে পাবে, এত সমতল হবে। ওই সমতল ভূমিতে ইসরাফিল আলাইহিস সালাম এই যে ফাঁসি ফুঁক দেওয়ার পর আজরাইল আলাইহিস সালামকে, আজরাইল সমস্ত পৃথিবীর প্রাণীদের জান কবজ করে ফেলা। আজরাইল আলাইহিস সালাম সমস্ত প্রাণীর জান কবজ করবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা, আজরাইল আর কি বাকি আছে? আজরাইল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আরশ বহনকারী 6 জন ফেরেশতা আছে, আর আমরা 4 জন, ইসরাফিল, মিকাইল, আজরাইল, জিব্রাইল, এই যে বড় বড় 4 জন ফেরেশতা আছে। আর আপনি তো চিরঞ্জীব, আপনি আল্লাহ তাআলা বাকি আছেন। আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলবেন, আরশ বহনকারী ফেরেশতাদেরকে মৃত্যু দিয়ে যাও, মৃত্যু দিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলবেন, আর কে বাকি আছে? আল্লাহ তাআলা যখন আজরাইল আলাইহিস সালামকে বলবেন, তখন আজরাইল আলাইহিস সালাম বলবেন, আমি বাকি আছি, আর 3 ফেরেশতা বাকি আছে। বললে 3 জনের মৃত্যু দিয়ে দাও। আল্লাহ তাআলা বলবেন, আজরাইল আর কে বাকি আছে? আজরাইল আলাইহিস সালাম বলবেন, আমি আর আপনি। আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলবেন, আজরাইল তুমি তো আমার সৃষ্টি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আজরাইল তুমি আমার সৃষ্টি, সমস্ত সৃষ্টি জীবের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে তুমিও আমার সৃষ্টি, তুমিও মৃত্যুর স্বাদ গ্রহণ করো। আজরাইল সালাম বলবেন, আল্লাহ আমার মৃত্যু কেমনে হবে? আল্লাহ তাআলা বলবেন, আজরাইল আমার হুকুমই তোমার মৃত্যু হবে। আজরাইল আলাইহিস সালামের যে মৃত্যুটা হবে, তাফসীরে আছে আজরাইল আলাইহিস সালাম যখন মৃত্যু হবে, আজরাইল আলাইহিস সালাম মৃত্যুর সময় এত কষ্ট হবে, এত কষ্ট হবে। আজরাইল আলাইহিস সালাম মৃত্যুর সময় এমন একটা চিৎকার মারবে, ওই আজরাইল আলাইহিস সালাম চিৎকারের সময় যদি পৃথিবীর কোনো প্রাণী থাকতো, মানুষ থাকতো, জিন ইনসান থাকতো, সমস্ত প্রাণীগুলা এক চিৎকারে বেহুশে মারা যাইত। আল্লাহু আকবার! আজরাইল আলাইহিস সালাম এত কষ্ট মৃত্যুর সময় হবে, এত কষ্ট
সব কিছু শেষ, তখন শুধু বাকি কে? আল্লাহ তাআলা বাকি, আর কেউ বাকি নাই। তখন আল্লাহ তাআলা আকাশকে 40 দিন পর্যন্ত বৃষ্টি বর্ষণ করতে বলবেন। সমস্ত পৃথিবী ধুয়ে মুছে সব শেষ, সমতল ভূমি হয়ে যাবে। আল্লাহ তাআলা সর্বপ্রথম ইসরাফিল আলাইহিস সালামকে জান দিবেন। ইসরাফিল আলাইহিস সালামকে, ইসরাফিল তুমি আবার সিংহে ফুঁক দিয়ে দাও। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহে ফুঁক দেবেন, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল যাও যাও যাও, আমার হাবিবকে হাসরের মাঠে সর্বপ্রথম জান্নাতের পোশাক পরায়া উপস্থিত করা। সুবহানাল্লাহ। কে উপস্থিত হবে সর্বপ্রথম? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের পোশাক পরে আল্লাহ তাআলা উঠাইবেন। জিবরাইল আলাইহিস সালামকে বলল, জিবরাইল আমার নবী আমার হাবিবকে নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার রওজা, জিবরাইল আলাইহিস সালাম হাবিবের রওজা খুঁজতে থাকবেন, খুঁজে পাবেন না। আবার মালিকের কাছে যাবেন, মালিক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা খুঁজে পাওয়া যায় না, আমি খুঁজে পাইতেছি না। বললো তুমি মিকাইলকে বলো, মিকাইল আলাইহিস সালাম খুঁজে পাইবে না। এবার ইসরাফিল আলাইহিস সালামের কাছে যাবে, ইসরাফিল আলাইহিস সালামের কাছে যা বলবে, হে ইসরাফিল তুমি যখন সিংহে ফুঁক দিয়েছিলে সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে গেছিল। আমার নবী, তোমার নবী, সকলের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা কোথায় তুমি বলো। ইসরাফিল আলাইহিস সালাম বলবে, আমি সিংহে ফুঁক দেওয়ার পর পৃথিবীর কি অবস্থা আমি জানি না, আল্লাহ তাআলা আমারও মরণ দিয়ে দিয়েছিল, আমি জানি না। আবার মালিকের কাছে যাবে, মালিক বলবেন, জিবরাইল দুনিয়ার জমিনে গিয়ে দেখো একটা জায়গায় নূর চমকাইতেছে, সেখানেই আমি হাবিবের রওজা আছে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের পোশাক নিয়া, বুরাক সওয়ারি নিয়া আল্লাহর হাবিবের কাছে আসবেন। আল্লাহর হাবিবের কাছে আসার পর আল্লাহর হাবিবের কাছে হলো, হাবিব উঠেন, জান্নাতের পোশাক পরানো হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমার উম্মতের সাথে কি আচরণ করা হয়েছে, এটা কি কিয়ামতের দিন? বলবে হ্যাঁ কিয়ামতের দিন। তাহলে আমার উম্মতের সাথে আল্লাহ তাআলা কি আচরণ করছেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও হাবিব আপনি সুসংবাদ গ্রহণ করুন, সর্বপ্রথম আপনার উম্মতি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। হাসর মাঠে সব মানুষগুলোকে একত্রিত করা হবে। يوم ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا। এই যে কিয়ামতের দিবস আসমানগুলা ফেটে ফেটে পড়ল, মানুষগুলা সেদিন আসমানের বহু দরজা হয়ে যাবে, পাহাড়গুলা ধরার মতো উঠতে থাকবে, মরিচাকের নিচে হয়ে যাবে। মানুষগুলা হাসরের মাঠে দলে দলে উপস্থিত হবে। হাসরের মাঠ যখন কায়েম হবে, আল্লাহর হাবিব বলেন সমস্ত মানুষগুলা খালি পায়ে বিবস্ত্র অবস্থা হাসরের মাঠে অবস্থান করবে, বিবস্ত্র অবস্থা হাসরের মাঠে উপস্থিত হবে। যখন এই কথা আয়েশা রাদিয়াল্লাহু আনহা শুনলেন, আল্লাহর হাবিবকে বললেন, আল্লাহর হাবিব আমরাও কি সেখানে এই অবস্থায় উপস্থিত হব? আল্লাহর হাবিব বললেন হ্যাঁ। তখন বললেন, হাই লজ্জা, কি লজ্জা, নবীদের স্ত্রী হও ওই অবস্থায় দাঁড়ানো হবে। আল্লাহর হাবিব আয়েশা বললেন, আয়েশা কিয়ামতের মাঠটা এত ভয়ানক হবে, এত ভয়ানক,
একজন আরেকজনের দিকে তারাই করবে তো দূরের কথা, একজনে দিবে দৃষ্টি দিবে তো দূরের কথা। হাসরের মাঠে আসমানের দিকে তাকাইয়া 50,000 বছর তাকায়া থাকবে। এই যে একটা অবস্থা, কারো গামতে গামতে সূর্যটা আধা উপরে চলে আসবে, যেই রোদ্রে আমরা ছাতা নিয়ে যাই ওই সূর্যটা আজকে আধা নিচে চলে আসবে। মানুষগুলা গামতে থাকবে, কারো হাঁটু সমান, কারো নাভি সমান, কারো বুক সমান, কারো মুখ সমান, কেউ ডুবে যাবে। মানুষের এমন একটা অবস্থা হবে, সমস্ত মানুষগুলা হাসরের মাঠে শুধু কষ্ট করতে থাকবে। এই যে অবস্থা, এই অবস্থায় এক সময় কাটতে থাকবে 50,000 বছর। এই অবস্থা শুধু যেতেই থাকবে, যেতেই থাকবে। আল্লাহ তাআলা বিচারের জন্য বুঝবে না। সমস্ত মানুষগুলা হযরত আদম আলাইহিস সালামের কাছে বলবে, আদম, ও আমাদের পয়গম্বর আদম, আজকে আল্লাহ তাআলার কাছে আপনি অনুমতি নেন, যেন বিচারের কাজ ফয়সালা করে দেন, যেন ফয়সালা করে ফেলেন। আদম আলাইহিস সালাম বলবে, আমি পারবো না, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালাম বলবেন, আমিও পারবো না। তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম, আমিও পারবো না। তোমরা মূসা কালিমুল্লাহর কাছে চলে যাও। মূসা আলাইহিস সালাম বললেন, আমিও পারবো না। তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাও। ঈসা আলাইহিস সালাম, আমি পারবো না। আমিও দুনিয়াতে থাকতে একটা অপবাদ দিয়েছিল, আল্লাহর পুত্র বলে আমাকে ডাকে, আমার মাকে আল্লাহর বিবি বলে ডাকে। এই অপবাদ আমি শেষ করে আসতে পারি নাই। জানি না আমার সাথে আল্লাহ তাআলা কি ফয়সালা করেন। সমস্ত পয়গম্বর সহ, সব নবী সহ হাসরের মাঠে ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহু আকবার। কোন নবীকে চিনলাম না, কোন নবী হাসরের মাঠে সমস্ত নবীগণ বলবে ইয়া নাফসি, আমাদের নবী বলবে ইয়া উম্মতি। আল্লাহু আকবার। কি এক অবস্থা হবে। আল্লাহর হাবিবের কাছে যাবে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা দুনিয়াতে সমস্ত পয়গম্বরদেরকে, সমস্ত নবী রাসূলদেরকে একটা স্পেশাল দোয়া দিয়েছেন। এই দোয়াটা সমস্ত নবী রাসূল দুনিয়াতে থাকতে করেছেন। আল্লাহর হাবিব বলেন, আমি এই দোয়াটা স্পেশাল ভাবে হাসরের মাঠের জন্য, কিয়ামতের দিন আমি এই দোয়াটা আমার উম্মতের জন্য রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন উম্মতের জন্য আল্লাহর হাবিব দোয়া করবেন। দুনিয়া শেষ যখন বিদায় হয়ে যাবেন, আজরাইল আলাইহিস সালাম যখন আসছেন, জিবরাইল আলাইহিস সালাম যখন আসছেন, তখন বললেন, আল্লাহর হাবিব, আপনি যদি দুনিয়াতে থাকতে চান থাকতে পারেন, আর যদি চলে যেতে চান চলেও যেতে পারবেন। আল্লাহর হাবিব বলেন, জিবরাইল, আমার বয়স তো 90 বছর পূর্ণ হয় নাই। কেন? সমস্ত নবীদের, যারা পৃথিবীতে যত নবী রাসূল আছেন, সবার বয়স 90 বছর পূর্ণ হয়েছে। কত বছর? 90 বছরের আগে কোন নবী ইন্তেকাল করে? আল্লাহর হাবিব বলেন, জিবরাইল, আমার 90 বছর পূর্ণ হয় না, আমার কি চলে যেতে হবে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহর হাবিব, আপনারও 90 বছর পূর্ণ হয়েছে। কিভাবে? জিবরাইল বলল, মেরাজের রজনীতে যে একটা অবস্থা, মেরাজের দিনে সপ্তম আকাশ ভ্রমণ করেছেন, জান্নাত ভ্রমণ করেছেন, জাহান্নাম ভ্রমণ করেছেন। 27 বছরের ভ্রমণ ছিল। আল্লাহু আকবার। 27 বছরের ভ্রমণ ছিল মেরাজ। কত বছরের? এই যে আসমানের দূরত্ব, জান্নাত জাহান্নাম, হাসরের যে একটা মাঠ হবে, জান্নাতে যাওয়ার পরে যে আল্লাহ তাআলা জান্নাতের মাঠ বানাবেন, সময় থাকলে ইনশাআল্লাহ বলবো জান্নাতের মাঠটা কেমন হবে। এই যে 27 বছর যে হয়ে গেছে, এই একটা সফর, তো বলবে 63 আর 27 কত? 63 আর 27 কত হয়েছে? 90 পুরা হয়ে গেছে। আল্লাহর হাবিব বললেন, জিবরাইল, আমার উম্মতের সাথে কি হবে?
জিব্রাইল আলাইহিস সালাম বললেন আল্লাহর হাবিব আপনি চাইলে দুনিয়াতে থাকতে পারবেন, চাইলে আল্লাহ তাআলার সাথে দিদার করতে পারবেন। আল্লাহর হাবিব বলেন জিব্রাইল আমার উম্মতের কি হবে? আল্লাহু আকবার। শেষ সময়, জীবনের শেষ মুহূর্তে তখন বলেন আমার উম্মতের কি হবে? জিব্রাইল আলাইহিস সালাম চিন্তা করবেন না, আল্লাহ তাআলা আপনার উম্মতের দায়িত্ব নিয়েছেন। সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাম বললেন আল্লাহর হাবিব দুনিয়াতে থাকলে দুনিয়া থাকতে পারবেন, কিন্তু আল্লাহ তাআলা আপনার বিদাতের অপেক্ষা আছেন। সুবহানাল্লাহ। আপনার বিদারের অপেক্ষা আছেন, আপনার সাথে সাক্ষাতের অপেক্ষা আছেন। কি নবী পাইছে আমরা চিনতেছি না, চিনি না আমরা। কোন নবী পাইছেন? জীবনের শেষ মুহূর্তেও বলে উম্মত বলে ডাকে, হাসরের মাঠেও বলবে উম্মত বলে ডাকবে। এই নবীর অনুসরণ করবেন না, এই নবীর দেখানো পথে চলবে না। কোন পথে চলতেছি? কোন পথে আমরা চলতেছি? তো হাসরের মাঠ কাম হয়ে যাবে। আল্লাহর হাবিব সমস্ত পয়গম্বর সহ সমস্ত মানুষগুলা আল্লাহর হাবিবের কাছে আসবে। ঈসা আলাইহিস সালাম বলবেন তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। শেষ যে সুপারিশকারী হবে তিনি হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আজকে একমাত্র সুপারিশ করতে পারবেন। আল্লাহর হাবিবের কাছে গেলে আল্লাহর হাবিব বলবেন আমি আজকে সুপারিশ করব। আল্লাহর হাবিব আরশের কাছে গিয়া আরশের পায়ের সামনে গিয়ে সাজদায় পড়ে শুধু কান্নাই করতে থাকবেন, সাজদায় পড়ে শুধু আল্লাহর প্রশংসা করতে থাকবেন। আল্লাহর হাবিব বলেন আমি মালিকের এমন প্রশংসা করব, কত যে প্রশংসা করব, এই সাজদাটাতে কত লম্বা হবে আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহর হাবিব শুধু কান্নাই করতে থাকবে। আল্লাহ তাআলা বলেন হাবিব মাথাটা উঠান, ও আমার হাবিব মাথা উঠান। দুনিয়াতে থাকতে কাফের আপনাকে কষ্ট দিয়েছে, তায়েফের ময়দানে আপনি কষ্ট করেছেন, কত চোখের পানি আপনি জড়াইছেন। আজকে আপনি মাথা উঠান, আজকে আপনি যা চাইবেন আমি মালিক আপনার সুপারিশ কবুল করব। সুবহানাল্লাহ। তো হাসরের মাঠ আল্লাহ তাআলা বসবেন। বসার পর এই যে একটা অবস্থা তৈরি হয়ে যাবে, এই একটা অবস্থার পর মানুষগুলা প্রথম আসমানের ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়ায় যাবে, দ্বিতীয় আসমানের ফেরেশতারা সারিবদ্ধভাবে যাবে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা। সারিবদ্ধভাবে জিবরাইল আলাইহিস সালাম সহ সমস্ত ফেরেশতারা এরকম সপ্তম আসমানের ফেরেশতারা সারি হয়ে দাঁড়াবে। এইবার একজন ঘোষণাকারী ঘোষণা করবে হিসাবের দিন শুরু হয়ে গেছে, গা চলে আসো। আল্লাহ তাআলা সেদিন বলবেন লিমানিল মুলক, আজকে রাজত্ব কার? এই জালেমের দল, এ ফেরাউন, এ হামান্না, তোরা আজকে কোথায়? মানুষের উপর জুলুম করে শাসকরা কোথায়? মানুষের উপর জুলুমকারী শাসকরা কোথায়? অত্যাচারকারী মানুষরা কোথায়? আজকে হিসাব দাও, আজকে হিসাব দাও। সেদিন থর করে কাঁপতে থাকবে। সর্বশেষ যেই কথাটা আমি আয়াতে এখনো যেতে পারিনি, সামনে আগামী ইনশাআল্লাহ। সর্বশেষ কথাটা আল্লাহর হাবিবের কাছে আল্লাহ তাআলা জাহান্নাম চলে আসবে। জাহান্নাম আসার পরে এরকম দাঁত কিরিকিরি করতে থাকবে, এক একটা দাঁত উহুদ পাহাড়ের চেয়ে বড়, কিরিকিরি করতে থাকবে। এমন এক আওয়াজ হবে, হাসরের মাঠের মানুষগুলো থরথর করে কাঁপতে থাকবে, চিল্লাতে থাকবে, দৌড়াদৌড়ি করতে থাকবে। সেদিন আমার নামে কি হবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন ভাই থেকে পলায়ন করবে, মা সন্তান থেকে পলায়ন করবে, স্বামী তার স্ত্রী থেকে পলায়ন করবে, স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে, সন্তান বাবা থেকে পলায়ন করবে। কেউ কারো সামনে দেখা দিবে না। বন্ধু থেকে পলায়ন করবে, শুধু তার একটা আমালের শর্ট পড়বে যে আজকে কি অবস্থা, আমার সাথে কি করা হয় আমি জানি না।
অবস্থাটা কি হবে? নবীগণ পর্যন্ত বলবে আজকে আমার সাথে কি আচরণ করা হয় আমি জানি না। নবীগণ এই কথা বলবে, অথচ নবীরা মাসুম। দুনিয়াতে থাকতে তো সার্টিফিকেট, নবীরা মাসুম, নবীরা মাসুম, নিষ্পাপ, তাদের জন্য তো কোনো শাস্তি নেই। তারপর অবস্থার ভয়াবহতা দেখে সবাই এই কথা বলতে থাকবে। যাই হোক, হাসরের এই এক ভয়াবহ অবতর হয়ে যাবে। তবে মুমিন মুসলমান যারা আছে, মুমিন মুসলমান যারা আছে, তারা ওই দিন শুধু যারা মুমিন মুসলমান নামাজি, তারা আল্লাহ তাআলার আরশের ছায়া নিচে কিভাবে ছায়া হবে? আল্লাহু আকবার। ওই দিন নামাজিরা আল্লাহ তাআলার আরশের ছায়া পাবেন। শুধু নামাজিরা, শহীদরা, ইমানদারগণ আল্লাহ তাআলার আরশের ছায়া নিচে ছায়া পাবেন। এই অবস্থা চলতে থাকবে। সর্বশেষ চলে যেতেছি, যখন জাহান্নামীরা জাহান্নামের সামনে দাঁড়াবে, জাহান্নামের একটি মালিক বলবে, তোমরা আজকে জাহান্নামের দরজায় কেন আসলা? তারা বলবে, তোমাদের কাছে কি কোনো নবী আসে নাই? তোমাদের কাছে কোনো পয়গম্বর আসে নাই? নবীদের ওয়ারিস উলামায়ে কেরাম আসে নাই? তাবলীগের দাওয়াত দেয় নাই? তোমাদেরকে কাছে কোনো সতর্ক করে আসে নাই? তারা বলবে, হ্যাঁ আসছিল। তারা বলবে, লাম নাকুম মিনাল মুসাল্লিন, দুনিয়ায় থাকতে আমরা নামাজি ছিলাম না, আজকে এই জন্য আজকে জাহান্নামে উপস্থিত। মালিক ফেরেশতা পিটায় পিটায়, চাবুক দিয়া পিটায় পিটায় জাহান্নামে প্রবেশ করবে। বলবে, জাহান্নামে চিরকালের জন্য ঢুকে যাও, অনন্তকাল শাস্তি শুধু বইতেই থাকো, অনন্তকাল শাস্তি বইতেই থাকবে। পিপাসা লাগবে, পিপাসা লাগার বলে ইল্লা হামিমান ওয়া গাসসাকা, হামিম অর্থ ফুটন্ত পানি, গরম পানি দেওয়া হবে। হামিমান ওয়া গাসসাকা, গাসসাকা তো পুষ দেওয়া হবে। যখন পিপাসা লাগবে তখন কি দেওয়া হবে? তখন ফুটন্ত গরম পানি দেওয়া হবে আর পুষ দেওয়া হবে। পুষ যে খা, দুনিয়াতে থাকতে খেয়েছিল খা। এই একটা অবস্থা, আর কত রকমের যে শাস্তি হবে। সর্বশেষ একটা ঘটনা বলে ইনশাআল্লাহ আমি শেষ করব। জাহান্নামের সর্বশেষ জান্নাতে যাবে জাহান্নাম থেকে, তার একটা ঘটনা বলে আমি ইনশাআল্লাহ শেষ করব। বাকি আয়াতগুলোর তরজমা দিচ্ছি ইনশাআল্লাহ। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, কিয়ামতের দিন সমস্ত মানুষ রব্বুল আলামিনের সামনে দাঁড়াবে। কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জার লাফি সিজ্জিন, কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জার লাফি সিজ্জিন। বক্কাদের আমল, ফুজ্জারদের আমল, যারা খারাপ করছে তাদের আমল থাকবে সিজ্জিনে। কোথায়? সিজ্জিন মানে নিচে, ইল্লিন মানে উপরে, মানে জাহান্নামে থাকবে। আল্লাহ তাআলা পরে আয়াতে বলতেছেন সিজ্জিন কি আপনি জানেন? আল্লাহ হাবিব, ওমা আদরাকা মা সিজ্জিন, সিজ্জিন কি আপনি জানেন? কিতাবুম মারকুম, লিখিত কিতাব, মোহরকৃত কিতাব, লেখা হয়েছে আমল নামে এমন একটা কিতাব। ওয়াইলুন ইয়াওমাইযিল মুকাজ্জিবিন, ওয়াইলুন ইয়াওমাইযিল লিল মুকাজ্জিবিন, সেদিন মিথ্যাবাদীদের জন্য ধ্বংস, মিথ্যারোপকারীদের জন্য ধ্বংস। যারা কিয়ামত দিবসকে মিথ্যা বলতো তাদের জন্য সেদিন ধ্বংস। তো মরলের সব শেষ, এরপর আর কোনো কিছু আছে? ওদের জন্য ভয়ানক শাস্তি হবে। মিথ্যাবাদী কারা? আল্লাহ তাআলা সামনে আয়াতে বলছেন, আল্লাযীনা ইউকাযযিবুনা বিয়াউমিদ্দীন, যারা কিয়ামত দিবসকে মিথ্যা বলতো। ওমা ইউকাযযিবু বিহি ইল্লা কুল্লু মু'তাদিন আথীম, আর কিয়ামত দিবসকে মিথ্যা বলে না প্রত্যেক সীমা লঙ্ঘনকারী এবং পাপীরা ছাড়া কিয়ামত দিবসকে কোনো ব্যক্তি মিথ্যা বলে না। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, তাদের যে
আমল করেছে, তারা যে তাদের অন্তর যে আমল করেছে, এই আমলগুলা তাদের অন্তরে মরিচিকা ফেলে দিছে, মরিচিকা ধরাই দিছে। আল্লাহ তাআলা বলেন কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াওমাইযিন লামাহজুবুন। সেদিন আল্লাহ তাআলা তাদের থেকে পর্দার আড়ালে চলে যাবেন, আল্লাহ তাআলা তাদের সামনে দেখা দিবেন না, আল্লাহ তাআলার পর্দার আড়ালে তারা পর্দার আড়ালে থাকবে। আল্লাহ তাআলা হাসরের মাঠে তিন ব্যক্তির দিকে তাকাইবেন না। কয় ব্যক্তি? তিন ব্যক্তির দিকে তাকাইবেন না। এক নাম্বার, টাকটুর নিচে যে সমস্ত ব্যক্তিরা কাপড় পরে, টাকটুর নিচে কাপড় পরে, ওই ব্যক্তির দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিকে করবেন না, তাকাইবেন না। দুই নম্বর, দান করে যে খুঁটা দেয়, দান করে আবার কি দেয়? খুঁটা দেয়। এটা যে কোনো পর্যায়ে হোক, দান তো আর এক প্রকার করা হয় না। রাস্তায় বিক্ষুব্ধ করা হয়, মসজিদেও করা হয়, মাদ্রাসাও করা হয়, অন্য কোনো অভাবগ্রস্ত ব্যক্তিকেও করা হয়, বা প্রতিবেশী ঘর প্রতিবেশীকেও কি করা হয়? দান বা হাদিয়া দেওয়া হয়। এটা দেওয়ার পরে কি দেওয়া হয়? খুঁটা দেওয়া হয়। হিংসুকের প্রতি আল্লাহ তাআলা কিয়ামতের দিন কি করবেন না, তাকাইবেন না। অন্য হাদিসে আসছে যে সমস্ত ব্যবসায়ীরা মিথ্যা কসম খায়, আল্লাহর কসম আমার এটা এত কিনা, মিথ্যা কসমকারী ব্যবসায়ীদের প্রতি আল্লাহ তাআলা সেদিন ফিরেও তাকাবেন না। অন্য হাদিসে আসছে যে মিথ্যুক বিচারকের প্রতিও, মিথ্যুক জালেম বিচারকের প্রতি আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকাবেন না। সুম্মা ইন্নাহুম লাসালুল জাহিম। ওই সমস্ত ব্যক্তি দিকে আল্লাহ তাআলা তাকাইবেন না, তাদেরকে বলবেন তোমরা জাহান্নামে প্রবেশ করো। সুম্মা ইউকালু হাযাল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন। সেদিন তাদেরকে বলা হবে এটা ওই দিন যেই দিনটাকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করতে। কিতাবাল আবরার লাফি ইল্লিন। সেদিন নেককার যারা আবরার, নেককারদের আমল থাকবে ইল্লিনে। আল্লাহ তাআলা পড়াতে বলতেছেন ওয়ামা আদরাকা মা ইল্লিন। ইল্লিন কি জিনিস? ইল্লিন কি জিনিস? ইল্লিন কি আপনি কি জানেন? আল্লাহ তাআলা পড়াতে বলেন কিতাবুন মারকুম, সংরক্ষিত খাতা, সংরক্ষিত আমলনামা। আল্লাহ তাআলা পড়াতে বলেন ইয়াশহাদুহুল মুকাররাবুন, যেটাকে তত্ত্বাবধান করে আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাগণ। আল্লাহ তাআলা পড়াতে বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম। সেদিন নেককাররা থাকবে নাঈম, নিয়ামতের মাঝে। নেককাররা থাকবে কোথায়? জান্নাতের মাঝে নিয়ামত ভোগ করতে থাকবে। আল্লাহ তাআলা পড়াতে বলেন আলাল আরাইকি ইয়ানজুরুন, সিংহাসনের মধ্যে হেলান দিয়ে থাকবে, সিংহাসনের মধ্যে হেলান দিয়ে থাকবে। আপনি কোন সিংহাসন নিয়ে, কার সিংহাসন দিয়ে আপনার খারাপ লাগে? জান্নাতে গেলে আল্লাহ তাআলা সিংহাসন যে দিবেন। আল্লাহু আকবার। জান্নাতের যে বাড়ি হবে, এক একটা ইট দিতে হবে স্বর্ণের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক একটা ইট কিসের হবে? স্বর্ণের, স্বর্ণের। আপনি কোথায় আছেন? আপনাকে জান্নাতে যাওয়ার পরে হুর গুলা দিবে, হুর 70,000 হুর দিবে একটা জান্নাতীকে সেবা যত্ন করার জন্য। আল্লাহু আকবার। 70,000 ফেরে 70,000 হুর দিবে। ওই হুরের বর্ণনা আছে, ওই হুর গুলা এত সুন্দর হবে, এত সুন্দর হবে, দুনিয়া সুন্দরের পিছনে আপনি ঘুরতেছেন, ওই সুন্দর গুলা এত সুন্দর, হুর গুলা এত সুন্দর হবে। হুর গুলা, এই যে ব্লাড গুলা চলে রক্ত দিয়া, হুরদের 70টা কাপড় থাকবে, ওই কাপড় নিয়ে দিয়াও রক্ত চলাচল দেখা যাবে। সুবহানাল্লাহ। ওই হুর গুলা যদি দুনিয়ার সাগরের মাঝে একবার থুতু ফেলতো, সমস্ত পৃথিবীর সাগরের পানিগুলা মিষ্টি হয়ে যাইত। একবার পৃথিবীর মাঝে যদি চুকি মারত, সমস্ত পৃথিবী আলোকিত হয়ে যাইত। আল্লাহু আকবার। এই হুরগুলা দেবে শুধু
সেবিকা হিসাবে, তাহলে বিবি যদি নেককার হয়, বিবিকে আল্লাহ তাআলা কত সুন্দর দিবে, কত সুন্দর আল্লাহ তাআলা ভালো জানে। আল্লাহু আকবার। আমি সর্বশেষ জান্নাতি ব্যক্তির ঘটনা বলে আমার বয়ান এখানে ইনশাআল্লাহ শেষ করে দিব। সম্পূর্ণ আয়াত বলতে অনেক সময় দরকার। সর্বশেষ যে জান্নাতি ব্যক্তি হবে, জাহান্নামে সে চিৎকার করে কাঁদতে থাকবে, ইয়া হান্নান, ইয়া আল্লাহ, ইয়া রহিম, ইয়া রহমান বলে জাহান্নামের মাঝে চিৎকার করতে থাকবে। আল্লাহ তাআলা বলবেন, জিবরাইল, জাহান্নামের মাঝে কোন বান্দা আবার এরকম ডাকতেছে? জাহান্নামের মাঝে এখন জাহান্নামে আবার শুরু হয়ে যাবে। ওই জাহান্নামী ব্যক্তি শুধু আল্লাহ আল্লাহ বলে ডাকতে থাকবে। আল্লাহ তাআলা জিবরাইলকে বলবেন, জিবরাইল দেখো কে আমাকে ডাকে। জিবরাইল আলাইহিস সালাম খুঁজে পাবেন না। আল্লাহ তাআলা আবার আসবেন, আয়েশা জাহান্নামী ব্যক্তিকে দেখবেন। জাহান্নামী ব্যক্তি বলবেন, হে আমার বান্দা, দুনিয়াতে থাকতে আমাকে ডাকো নাই, আজকে জাহান্নামে কেন আমাকে ডাকো? বান্দা বলবে, আল্লাহ, জাহান্নামের এই যে আগুন, এই যে ভয়াবহ শাস্তি, আগুনে পুড়তে পুড়তে আঙ্গা হয়ে গেছি, কয়লার মতো হয়ে গেছে, জাহান্নামের শাস্তি সহ্য করতে পারতেছি না। আল্লাহ তাআলা বললেন, বান্দা তুমি কি চাও? বান্দা বলবে, আল্লাহ, আমাকে শুধু একটু জাহান্নামের গেটটাই নিয়ে দাও, জাহান্নামের মাঝখান থেকে আমাকে শুধু একটু গেটটা বরাবর নিয়ে যাও। আল্লাহ তাআলা বলবেন, এরপর আর কোনো কিছু চাইবে না? না, আর কিছু চাইবো না। এবার আল্লাহ তাআলা চলে যাবেন। এইবার বান্দা বলবে, আল্লাহ আল্লাহ বলে আবার ডাকতে থাকবে। আবার আল্লাহ তাআলা বলবেন, হে আমার বান্দা, তুমি কেন আমাকে ডাকো? বান্দা বলবে, আল্লাহ, দুনিয়াতে তোমাকে ডাকতে পারি নাই, দুনিয়াতে তাকে তোমার কাজ করতে পারি নাই, আজকে আমি বুঝতে পারছি তুমি কত মহান, তুমি কত বড় মালিক। এই জন্য আমার মন চায় তোমাকে বারবার আল্লাহ বলে ডাকি। আল্লাহ আল্লাহ তু মেরা সত্তার হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হ্যায়, আল্লাহ আল্লাহ तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है। ওই ব্যক্তি জাহান্নামী ব্যক্তি আবার আল্লাহ তাআলা যেন ডাকতে থাকবে। আল্লাহ তাআলা আসবে, আয়েশা বলবে, বান্দা কি চাও? ওই বান্দা বলবে, আল্লাহ, জাহান্নামের গেটটা বাইরে নিয়ে দাও, জাহান্নামের বাইরে একটা গাছ দেখা যাইতেছে, ওই গাছের ছায়ার নিচে আমাকে একটু দিয়ে দাও, এরপরে আর আমি তোমাকে ডাকবো না। আল্লাহ তাআলা বলবেন, এরপরে কি আর কিছু চাইবে না? না, আল্লাহ আর কিছু চাইবো না। এবার বান্দাকে আল্লাহ তাআলা বলবেন, জিবরাইল, আমার বান্দাকে ওই গাছটার নিচে বসায় দাও। এবার গাছের নিচে বৈশা আবার মালিককে ডাকতে থাকবে, ইয়া হান্নান, ইয়া আল্লাহ, ইয়া রহমান। আবার আল্লাহ তাআলার দয়া জুস লেগে যাবে। আল্লাহ তাআলা আবার বান্দার কাছে বলবেন, বান্দা কি চাও? কেন আবার দেখো? তুমি না বলছো আর আমাকে ডাকবে না? আল্লাহ তাআলার বান্দা বলবে, আল্লাহ, দুনিয়াতে থাকতে তোমাকে ডাকতে পারি নাই, জাহান্নামের ভয়াবহ শাস্তি আমি বহন করে আসছি, জাহান্নামের শাস্তি আমি ভোগ করে আসছি, জাহান্নামের শাস্তি কত কষ্ট আমি একবার তো বুঝে এসেছি, জাহান্নামের শাস্তি কত বড়। আল্লাহ, তোমার কাছে আমি কিছু চাই না, আমাকে শুধু ওই যে আরেকটা গাছ দেখা যায়, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা গাছ দেখা যায়, আমাকে একটু ওখানে বসায় দাও, আমি এরপর আর তোমার কাছে কোনো কিছু চাইবো না। আল্লাহ তাআলা বলবেন, বান্দা কথা ঠিক থাকবে তো? বলবে, হ্যাঁ ঠিক থাকবে। এবার আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নামের মাঝখানে যে গাছটা আছে ওই গাছের ছায়া বসায় দিবে। এবারও বান্দা বলবে, আল্লাহ 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 বলে ডাকবে। আবার আল্লাহ তাআলা বলবে, আমাকে কেন ডাকো? আল্লাহ তাআলার বান্দা বলবে, আল্লাহ। ফেরেশতারা এসে বলবে, তোমরা কেন আল্লাহকে ডাকো? তখন বান্দা বলবে, জাহান্নাম থেকে আমি দেখছি জাহান্নামে আপন বলে আমার কেউ নাই, আল্লাহ তাআলা ছাড়া আমার আপন আজকে কেউ নাই। আল্লাহু আকবার। আজকে
আজকে আল্লাহ তাআলা ছাড়া আমার কেউ আপন নাই, আল্লাহ তাআলা আমাকে একমাত্র মাফ করতে পারে। এবার আল্লাহ তাআলা বান্দার কাছে বলবেন, বান্দা, আল্লাহ তাআলা বলবে আর কি চাও? বান্দা বলবে, আল্লাহ জান্নাতের সামনে একটা গাছ দেখা যায়, ওই গাছের নিচে আমাকে একটু বসায় দাও। বলবে এরপর আর কোনো কিছু চাইবো না, না চাইবো না। এইবার বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতের গেটের সামনে একটা গাছের নিচে বসায় দিবে। ওখান থেকে জান্নাতের নাজ নিয়ামত দেখা যাবে, ওখান থেকে জান্নাতের নাজ নিয়ামত দেখা যাবে। যদি আপনি 2 দিন বা 3 দিনের ক্ষুধার্ত থাকেন, আপনার সামনে যদি খাবার আসে, আপনার কতটুকু পিপাসা লাগবে? খাবার খাওয়ার জন্য আপনি কতটুকু পেরেশান হইবেন, কেমন চাহিদা থাকবে? জাহান্নামী ব্যক্তি যখন জান্নাতের নাজ নিয়ামত দেখতে থাকবে, আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ জাহান্নামের শাস্তি আমি বহন করতে করতে কষ্ট সহ্য করতে পারি না, আমাকে শুধু একবার জান্নাতে ঢুকাইবা আর বার করবা, এরপরে আর আমি তোমাকে ডাকবো না। আল্লাহ তাআলা বলবো, ওয়াদা ঠিক থাকবে তো? আল্লাহ তাআলা বলবো, ওয়াদা ঠিক থাকবে তো? বান্দা বলবে, হ্যাঁ ওয়াদা ঠিক থাকবে। এইবার বান্দা জাহান্নাম থেকে ওই গেট থেকে যখন আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ঢুকাইবেন, এইবার বান্দা বলবে, আল্লাহ আমাকে তুমি জান্নাত দিছো, আমাকে আমি জান্নাত পাওয়ার উপযুক্ত না। আল্লাহ চিরকালের জন্য কি এই জান্নাতে রেখে দেওয়া যায় না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, বান্দা কি খেললাম আসলে? আল্লাহ বলে সব কিছু জানেন, তারপর কত দয়াশীল, কত দয়াশীল। আল্লাহ তাআলা বলবেন, বান্দা, আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতের পানি দ্বারা ধুয়ে পবিত্রিত করবেন, পবিত্র কইরা আল্লাহ তাআলা বান্দাকে বলবেন, বান্দা আমি তোমাকে এই দুনিয়ার সমান 10 দুনিয়ার সমান তোমাকে একটা জান্নাতের মালিক বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই গুনাহগার ব্যক্তিকে আস্তে আস্তে করে সে জান্নাতে যাবে। এই পৃথিবী, এই দুনিয়ার মতো 10 দুনিয়া সমপরিমাণ একটা জান্নাতের মালিক বানিয়ে দিবেন। আপনি কি নিজের বিবেক দিয়ে চিন্তা করেন? আপনার মাথাটা ছোট, এই মাথার ভিতরে যাত্রাবাড়ির আশপাশ, চিটাগাং রোড, এরকম কত দেশ আপনি মাথা ঘুরিয়েছেন। আপনাকে যদি বলি যে চিটাগাং রোডটা ওভারব্রিজটা কেমন, ওই পারে কি আছে, আপনি কি বলতে সমস্যা হবে? মাথা তো ছোট, এটার ভিতরে অনেক কিছু ঢুকানো না। এই দুনিয়াটা আখিরাতের তুলনায় একটা মাথা, এই মাথার ভিতরে আল্লাহ তাআলা এরকম জান্নাত দিয়ে রাখছেন। আমি আপনাদের সামনে জান্নাত এবং জাহান্নাম, জাহান্নামের কত কষ্ট, হাসরের মাঠে কি অবস্থা হবে, যদি আমল ছাড়া কোনো উপায় হবে না, একটাই শুধু হবে আমল। আমি রাসূলের সর্বশেষ যেই হাদিস তেলাওয়াত করছিলাম, ওই হাদিসের তরজমা করে আমার বয়ান শেষ করব ইনশাআল্লাহ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দা থেকে নামাজের হিসাব নেওয়া হবে। সুতরাং নামাজ পড়তে হবে কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার মতো তৌফিক দান করুন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।